বন্ধুদের সঙ্গে টোটো নিয়ে ঘুরতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ শিলিগুড়ির এক বাসিন্দা। 4 দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি সেই ব্যক্তির। নিখোঁজ ব্যক্তির নাম গৌতম দাস। শিলিগুড়ির 20 নম্বর ওয়ার্ডে দুর্গাদাস কলোনি এলাকার বাসিন্দা। শনিবার ফুলবাড়ি সংলগ্ন তিস্তা ক্যানেলে সেই ব্যক্তির খোঁজ চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বুধবার দুপুর নাগাদ শিলিগুড়ির দুর্গাদাস কলোনির বাসিন্দা গৌতম দাস সহ 6 বন্ধু একসাথে টোটোতে করে ঘুরতে বেরিয়েছিল। কিছুক্ষণ বাদে গৌতম দাস তার স্ত্রীকে ফোন করে জানায় তার 2 বন্ধু তাকে মারধর করেছে। এরপরই ফোন সুইচ অফ হয়ে যায়। বিকেল গড়িয়ে রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টোটোতে করে ঘুরতে আসা সেই 5 বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ফুলবাড়ি তিস্তা ক্যানেলে নিখোঁজ গৌতম দাসের খোঁজ চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। সেই দিনকে আমি এক বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছিলাম। আমার বোন আমাকে ফোন করে যে একটু আয় তো, তোর জ্যাম্বুকে হলো 2 জন মিলে পিটাচ্ছে, চল খুঁজে নিয়ে আসি, জ্যাম্বুকে নিয়ে আসি। তো আমি বলছি ঠিক আছে আসতেছি। তখন আমার বোন হলো ফুলের স্মৃতিতে 3-4 বার আসে, ছেলেটাকে খুঁজে পাই নাই। তারপরে 4-5 বার যখন আসে তখন ছেলেরা ওইখানে সবাই মদ খাচ্ছে। আমার বোন বলছে কি যে তুমি এইখানে আছো, তো আমার বর কোথায়? ও বলছে কি তোমার বর কোথায়? আমি জানি না। তো আমার বোন বলছে যে তুমি জানো না মানে? আমার বর ফোন করে বলছে, আমি যখন আমার বরকে ফোন করি আমার বর বলছে যে গোদা আর দিলীপ আমাকে পিটাচ্ছে, আমাকে বাঁচাও। তো আমার বোন জিজ্ঞাসা করছে কোথায়? বলে কি জঙ্গলে। তারপরে ওইটুকুনি কথা হয়েছে আমার বোনের সাথে, আর কোনো কথা হয়নি। গৌতম দাস। তারপরে আমরা এখানে খুঁজতে আসি, ওই ছেলেটাকে ধরে নিয়ে আসছিলাম এখানে খোঁজার জন্য। ছেলেটা একবার বলতেছে ওইদিকে পালাইছে, আবার মিথ্যা কথা বলছে ছেলেটা যে ও নাকি কোনো মেয়ে ছেলের দিকে খারাপ নজর দেখছে, মেয়ে ছেলেগুলোকে মারতে আসছে, এই কথা বলছে। তারপর ওইটুকুনি এখানে আমরা খুঁজে চলে গেছি। আজকে নিয়ে 4 দিন হলো, এখনও পাওয়া যায় না আমাদেরকে। ও হয়তো মৃত্যু চায়, না হলে জ্যান্ত চায়, আমাকে চাই আমাদেরকে। ওর একটা ছোট বাচ্চা আছে, ওর লাইফটা কী হবে? ওর লাইফটা একদম শেষ হয়ে গেছে, আমাদেরকে চাই। খোঁজ করতে আসছে, ওনাদের মনে কাজ করতেছে, এখন আমরা জানি না কি হবে। আমার বোনের যেরকমই হোক, ওর মানে বাচ্চার বাবা চায়, আমার বোনের বর চায়, বাস। সেই দিন ওরা 6 জন আসছে, আমি তো জানি না, এখানে এসে আমি শুনছি 6 জন আসছে। এখন তো 5 জনকেই ধরে রাখছে। আমার নাম রিয়া পাসমান। সেদিন হয়েছিল কি, মানে একটা টোটো আসছিল বুঝছেন, টোটোর মধ্যে মানে মিউজিক হচ্ছিল, তো ওখানে 6 জন ছিল। পরে গিয়ে উঠে দেখলাম যে 6 জন ছিল বর্তমান। একজন মানে পুরা নেশা করা ছিল, দারু খাওয়া অবস্থায় আমাদের ওই রাস্তাটা দিয়ে দৌড়ায় নাইমে বললো, খালি উপর থেকে বললো ওখানে আমার মাসির বাড়ি আছে। এই কথা বললে সিধা মানে একজনের বাড়িতে ঢুকে গেল গেট ধাক্কা দিয়ে। ঢোকার পরে তারপর উনি তো ওনার কোয়ার পারে বেড়া ভাঙকে ওদিক দিয়ে, এখন কোন দিক দিয়ে বেরোচ্ছে ওটা আমরা দেখি নাই। তো আমি উপরে এসে যারা টোটোতে বসা ছিল তাদেরকে বকা দিলাম যে তোমরা যে দারু খাওয়া লোকটাকে নিয়ে আসো, একটা মেয়ে ছেলের বাড়িতে ঢুকছে, এখন যদি আমরা ধরে পিটাই ওনাকে, সাথে তোমাদেরও পিটাবো, এটুকুনি কথা হয়েছে। ঘটনা তো পরে যখন বোঝা গেল যে যখন লোকটা নিখোঁজ, তখন বোঝা গেল যে ওকে মারার প্ল্যান করে নিয়ে আসা হয়েছিল। এর আগে বোঝা যায় না, উনি কিছু বলেওনি তো আমাদেরকে। তদন্ত তো চলছে পরশুদিন থেকে। টাইম যখন আমাদের সাথে কথা হয়েছে তখন 2:30 হবে না। ওরা এখানে গাড়ি টোটো নিয়েছিল অনেকক্ষণ, থাকার পরে টোটোটা এখানে নিয়ে আসছিলো। আসার পরে 5 জনের মধ্যে 2 জন টোটোতে ছিল, 3 জন মিসিং ছিল টোটোর থেকে, মানে 3 জন ছিল না তখন। তারপর আমি উপরে উঠে আবার দাঁড়াই এসে অনেকক্ষণ দেখার জন্য ফলো করতেছি গাড়িটা, তখনকার 2 জন টোটো নিয়ে চলে গেলো, আর বাকি 3 জন ছিল না। এখন আমি বলতে পারবো না, সেটা বাড়ির লোক যারা আছে তারাই বলতে পারবে। সুমিত্রা বর্মন, এটা রাজীবপাড়া ক্যানেল মোড়।